আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকের টপিক খুবই ফেভারিট, কারোর জন্য খুব বিপদের। যাই হোক, আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্বস। রাইট ফর্ম অফ দ্য ভার্বসে আজকে এমন একটা টপিক বলবো যেটা মোস্টলি পরীক্ষায় এসে থাকে। মোস্টলি এটা আমরা খুব হার্ডলি রিয়ালাইজ করি, বাট এটা যদি আমরা একটু ভেবে থাকি তাহলে ইজিলি অ্যান্সার করা যায়। মনে রাখবা, আজকের অংশ থেকে অলমোস্ট রাইট ফর্ম, যেহেতু আমাদের এসএসসি এইচএসসি দুইটা অংশ থেকেই এসে থাকে রাইট ফর্ম ভার্ব, সেখানে প্রায় 3 থেকে 4টা, কিছু কিছু সময় 5 থেকে 6টাও কমন পড়ে। সো হোয়াট উই নিড টু ডু ইজ টু ফাইন্ড আউট হোয়াট আর দোজ। আচ্ছা, সো নাও দেখো, এখানে প্রথমেই লেখা আছে যদি বাক্যটি সিম্পল প্রেজেন্টে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, সিম্পল প্রেজেন্টে যদি থাকে, অ্যাক্টিভ পরে বলছি আমরা, যদি বাক্যে সিম্পল প্রেজেন্টে থাকে, সিম্পল প্রেজেন্ট ধরার একটা উপায় হচ্ছে যে প্যাসেজটি কোনো নিয়মিত ঘটনা বা মাঝে মাঝে ঘটছে এরকম কিছু, বা চিরন্তন সত্য, বা প্যাসেজটির সমস্যা নিয়ে, বা প্রায়ই ঘটে থাকে, এমন যদি হয় তাহলে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এবং সিম্পল প্রেজেন্টে যদি অ্যাক্টিভে থাকে, রিমেম্বার এই ভিডিওটা শুধু অ্যাক্টিভের অংশটাই দেখানো হবে। সিম্পল প্রেজেন্টে যদি অ্যাক্টিভে থাকে, এখন অ্যাক্টিভ কি? সাবজেক্ট যেখানে সরাসরি কাজ করে। তাহলে মনে রাখতে হবে এই কথাটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর্থাৎ রাইট ফর্ম ভার্ব, ঠিক ভার্বের আগে যদি সেটা সাবজেক্ট হিসেবে আই থাকে, অথবা ইউ থাকে, অথবা উই থাকে, অথবা দে থাকে, অথবা সেই ভার্বের আগে যে কোনো প্লুরাল যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে মনে রাখতে হবে ভার্ব যা আছে সেটাই হবে। এই সূত্রটা তোমরা বারবার মনে রাখার চেষ্টা করবা। অর্থাৎ আমি, তুমি, তারা, আমরা এবং তা বাদে যে কোনো প্লুরালও যদি থাকে ভার্বের আগে, তাহলে সে ভার্ব যা আছে তাই হবে। উদাহরণ হিসেবে দেখো, আই ওয়ার্ক ফ্রম হোম। আই ওয়ার্ক ফ্রম হোম, ঠিক তেমনি উই ওয়ার্ক ফ্রম হোম, দে ওয়ার্ক ফ্রম হোম, ইউ ওয়ার্ক ফ্রম হোম, সাম অফ দ্যাম ওয়ার্ক ফ্রম হোম। দেখো, সাম অফ দ্যামও কিন্তু একটা প্লুরাল, দ্যামের ভিতরে সাম অফ দ্যাম ওয়ার্ক ফ্রম হোম, মেনি অফ আস ওয়ার্ক ফ্রম হোম, ইনফ্যাক্ট মেনি ওয়ার্কার্স, এটা একটা সাবজেক্ট, ওয়ার্ক ফ্রম হোম, এগুলো সবই প্লুরাল এবং এগুলো হচ্ছে আমি, তুমি, তারা, আমরা। তাই এখানে ভার্ব যা আছে তাই। আশা করি বুঝতে পেরেছ। ঠিক তেমনি এটা একটু ভালো করে দেখতে হবে। এখন এই সকল ফর্মে যদি আবার সেটাকে নেগেটিভ করতে বলে, কোন ফর্মে মনে আছে তো? আমি, তুমি, তারা, আমরা, অথবা যে কোনো প্লুরাল, এগুলোকে যদি আবার নেগেটিভ করতে বলে, তখন সেক্ষেত্রে আমরা নেগেটিভ হিসেবে বসাবো ডোন্ট বা ডু নট। রাইট, ডোন্ট বা ডু নট। যেমন দেখো, উই ডোন্ট, আই ডোন্ট, দে ডোন্ট। ঠিক তেমনি প্লুরাল হলে পিপল ডোন্ট, গ্রেট আইডিয়াস ডোন্ট। ইট মিনস প্লুরাল বা আমি, তুমি, তারা, আমরা এগুলো দিয়ে যদি নেগেটিভ করতে বলে, তাহলে আমরা কিন্তু অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু ডু নট, ডাজ নট নিব, তবে এখানে ডু নট নিব। এবং মনে রাখবা, ডু নটের পর আমরা ভার্ব যা আছে তাই নিব। রাইট, এটাও জানি একটু মনে থাকে। ওকে, ফাইন, মুভিং অন টু তার পরের অংশ। কিন্তু মনে রাখবা, কিন্তু এটা আমরা ছোটবেলা থেকে সবাই মুখস্থ করি, কম বেশি জানি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ এগুলোর বাইরে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, মনে রাখবা থার্ড পারসন বাট স্টিল সিঙ্গুলার হতে হবে, প্লুরাল না। প্লুরাল হলে কি হবে? প্লুরাল আবার ভার্ব যা আছে তাই হবে, এর সাথে কিছু যুক্ত হবে না। থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে। যেমন দেখো, দ্য আর্থ মুভস, মুভ না, কেন? থার্ড পারসন সিঙ্গুলার, এটা আমি, তুমি, তারা, আমরা, বা এটা প্লুরাল না। দ্য আর্থ মুভস, malnutrition causes malnutrition, third person singular. Proper diet keeps, proper diet keeps, okay, ice floats, ice floats, right? It tests, it tests, খেয়াল করো, it singular, ice singular, প্রপার সিঙ্গুলার, ম্যালনিউট্রিশন সিঙ্গুলার, ইত্যাদি কিন্তু থার্ড পারসনে আছে, তাই প্রত্যেকটার সাথে অ্যাস হচ্ছে। আমি পুরো বাক্যটা পড়ছি না, ভিডিও ছোট করার স্বার্থে। ওকে, এখন সিঙ্গুলার অংশ যদি নেগেটিভ করতে বলে, সিঙ্গুলার অংশ, তখন কিন্তু ডু নট হচ্ছে না, তখন আমাদের হয়ে যাচ্ছে সরাসরি ডাজেন্ট। খেয়াল করো, ডাজেন্ট নেগেটিভ হলে ডাজেন্ট, অর্থাৎ দেখো, ইট সিঙ্গুলার, তাহলে হবে ইট ডাজেন্ট মেক, ইট ডাজেন্ট মেক, ইট ডু নট মেক না, এটা একটা ভুল গ্রামার। ইট ডাজেন্ট মেক আ টাইগার নট অ্যাটাক, তার মানে কি এটা নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে কি হবে? আ টাইগার ডাজেন্ট অ্যাটাক, আ টাইগার ডাজেন্ট অ্যাটাক, মনে থাকে জানি।
সো এগুলো হচ্ছে অ্যান্সার করার ভেরি বেসিক, যেটা সবচেয়ে বেশি পরীক্ষা এসে থাকে। আমাদের এই জায়গাটা যদি ঠিক মতো ধরতে পারি তাহলে অ্যান্সার করা সম্ভব। চলো এই নিয়মে আমরা দুটা প্যাসেজ সলভ করব যা আমাদের এইচএসসিতে এসেছিল পরীক্ষায়, সেগুলো আমরা দেখি। ওকে, এটা একটা প্যাসেজ রোড মিসহ্যাপ নিয়ে। আমরা জানি রোড মিসহ্যাপ হচ্ছে সড়ক দুর্ঘটনা। আমরা জানি সড়ক দুর্ঘটনা প্রতিদিন বা প্রতিনিয়ত হয়, এবং এটা কিন্তু একটা চিরন্তন সত্যও। ইনফ্যাক্ট আরেকটা জিনিস বলা যেতে পারে, এটা হচ্ছে বাংলাদেশের সমস্যার ভিতরে একটা। সো এখানে এই একটা নিয়মের সূত্রে আমাদের 10টার ভিতরে 4টা কমন পড়েছে। দেখো এই 4টা লাল কলমে লাল দাগ দিয়ে আমি যেগুলো ভার্ব দিয়েছি সেগুলো 4টা কমন পড়েছে। নাও খেয়াল করো, আমরা উত্তর করবো এগুলো। ওকে, রোড মিসহ্যাপ, এটা কি আমি তুমি তারা আমরা প্লুরাল নয় তো? তাহলে এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে অ্যান্সার আসলে এখানে কি হওয়ার কথা? এখানে অ্যান্সার হবে হ্যাপেন্স। রোড মিসহ্যাপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিনই ঘটে। ওকে, পরেরটা চলে আসি আমি। দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি রিমেইন অ্যাংশাস ইফ সামওয়ান। আমরা জানি সামওয়ান একটা সিঙ্গুলার, তাহলে সামওয়ান যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে কি হবে? ট্রাভেলস। এবং একটা মজার ব্যাপার দেখো, দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, এই অংশটা মেম্বার্স অফ এ ফ্যামিলি, একটা ফ্যামিলির অনেক মানে পরিবারের মানে মেম্বারগুলো, সদস্যগুলো, এটা কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, তাই এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যোগ হয়নি। আমরা একটু আগে কি শিখেছি? প্লুরাল থাকলে ভার্ব যা আছে তাই, তাহলে এখানেও কিন্তু সেটা দেখা যাচ্ছে। ওকে, ই নাম্বারটায় চলে আসি। ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং কজ, রেকলেস ড্রাইভিং মানে কি? বেপরোয়া ড্রাইভিং করা কি করতেছে? রোড অ্যাক্সিডেন্ট ঘটায়। তাহলে এখানে লিখবো ইন জেনারেল কি? কজেস, কারণ রেকলেস ড্রাইভিং হচ্ছে সিঙ্গুলার। ওকে, মুভিং অন টু নেক্সট। সাম পিপল ট্রাভেল। ওকে, এই অংশটা যদিও 2+ ভার্বের ক্ষেত্রে অ্যান্সার হবে, মেবি পসিবলি আমি এটা রংলি আইডেন্টিফাই করেছি, ইটস ওকে। বাট এটা আমরা বলতে পারি যে সাম পিপল, এখানে আছে ট্রাভেল। খেয়াল করো, সাম পিপলের উপর এখানে কিন্তু ট্রাভেল হচ্ছে। কেন ট্রাভেল হচ্ছে? বিকজ এটা হচ্ছে প্লুরাল, সাম পিপল ট্রাভেল। ওকে, ফাইন। দেন মুভিং অন টু নেক্সট। তাহলে বোঝাই গেল এই প্যাসেজে আমরা 3টা পেলাম, 4টা নয়। ওকে, পরের প্যাসেজে চলে যাই আমরা। পরের প্যাসেজ আসছে প্যাট্রিয়টিজম নিয়ে। আমরা জানি প্যাট্রিয়টিজম একটা দেশপ্রেম, এবং এটা সবার ভিতরে কিন্তু সবসময় এক্সিস্ট করে, এবং সবাই এটা কম বেশি প্র্যাকটিসও করে। তো তাহলে এটা কি? যা নিয়মিত প্র্যাকটিস করা হয়, প্রেজেন্ট। ওকে, তাহলে আমরা প্রথম অ্যান্সার কি লিখতে পারি? ইট। ইট বলতে কি? প্যাট্রিয়টিজম বোঝাচ্ছে। তাহলে ইট ইন্সপায়ার আ ম্যান টু ডু এভরিথিং জাস্ট, তাহলে কি আমরা ইন্সপায়ার্স লিখতে পারি? বিকজ এটা সিঙ্গুলার। ওকে, পরেরটা আসি। ইট বি দ্য কোয়ালিটি দ্যাট ইম্পেলস। ওকে, এটা একটা কোয়ালিটি। আমরা জানি বি ভাঙ্গালে প্রেজেন্টে অ্যামিজার হয়, আর ইট যদি সিঙ্গুলার হয় তাহলে ইটের সাথে ইজ হবে। যদি এটা ইজি, আমরা সবাই কম বেশি এটা বুঝি। ওকে, এরপর চলে আসি নাম্বার সিতে। প্যাট্রিয়টিক জিল মেক আ ম্যান ডিউটিফুল। প্যাট্রিয়টিক জিল, এটা হচ্ছে দেশপ্রেমের প্রতি যে উদ্দীপনা, যার ভিতরে দেশপ্রেমের উদ্দীপনা কাজ করে, সেই মানুষটাকে তাকে কিন্তু ডিউটিফুল করে তোলে। তাহলে কি হবে? প্যাট্রিয়টিক জিল মেক্স আ ম্যান ডিউটিফুল, এনার্জেটিক অ্যান্ড এনথিউজিয়াস্টিক। ওকে, এবার ডি আসো। হি ওবে দ্য লস, পেইজ ট্যাক্সেস। খেয়াল করে এখানে পেইজ আছে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস, কারণ এটা হিকে ফলো করছে। তাহলে এখানে কি? আমরা এটাও লিখতে পারি obeys, রাইট? হি obeys দ্য লস, পেইজ ট্যাক্সেস। অ্যান্ড আমার কিন্তু থেমে নাই, অ্যান্ড দিয়ে বাক্যটা ওটা আগেরটাকে ফোকাস করতেছে। তাহলে কি হয়ে যাবে? থিংস, ভাবে, ফর দ্য কান্ট্রি। ওকে, চলে আসার পরে একটা প্যাট্রিয়টিজম টিচ আ ম্যান ফিল ফিলিং। টিচ আ ম্যান বলতে কি? একটা মানুষকে শেখায়, তাহলে টিচার্স লিখতে পারি বিকজ এটা সিঙ্গুলার। ওকে, আ প্যাট্রিয়ট ইজ অলসো। ওকে, অংশ নেই, আমরা লাস্টে চলে যাই। হি ড্যাশ হার্ম দ্য কান্ট্রি বাই হিজ আন্ডারলাইং অ্যান্ড রেকলেস অ্যাক্টিভিটিস। ওকে, হি ড্যাশ নট কজ হার্ম, সে তার আন্ডারলাইং এবং ওকে আনইল্ডিং এবং রেকলেস অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু সে দেশকে কোনোভাবেই ক্ষতি করে না। তাহলে নট হার্মের ক্ষেত্রে আমরা নেগেটিভ দিলে কি দিব? যেহেতু এটা সিঙ্গুলার, হি, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে doesn't cause, right? He doesn't cause harm to the country by his unyielding and reckless activities. So এইভাবে আমরা অ্যান্সার করব, যেটা প্রেজেন্ট থাকলে আমরা জাস্ট এই দুইটা সূত্রের বিনিময়ে অ্যান্সার ইজিলি করতে পারি। জাস্ট আমাদেরকে একটু কনফিউজড না হয়ে একটু ধরার চেষ্টা করতে হবে। আশা করি এটুকু বুঝেছো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।